আর লাফালাফি করবেন না তো, প্রথম বর্ষার ওই কোলা ব্যাঙের মতো। কি কি বলে? এই মেয়ে, চলো, কি বলে তুমি? সার্থক, তুমি দেখেছো তোমার বউয়ের স্পর্ধা? ওর এত বড় সাহস, ও আমাকে কোলা ব্যাঙ বলছে। দেখেছি, লাফাচ্ছ তো সেরকমই। সার্থক, চল। মধুকর, শুনেছো তুমি? ওদের কথা শুনতে পাচ্ছ? উপমাটা খুব একটা খারাপ দেয়নি। প্রথম বর্ষা আর কোলা ব্যাঙ। ধর কি? এই মধুকর, মধুকর, তোমার এত, তুমি আমাকে ড্যাম ইট। এখনো সময় আছে, বদলে যাও, না হলে কিন্তু বিপদ। আজ অক্ষয় তৃতীয়া, 16-কে নতুন কোম্পানি তৈরি হচ্ছে, সমস্ত কাজ শুরু হয়ে গেছে। একটা কথা মাথায় রেখো, জমিনহাটার কোনো লেবার কিন্তু তোমাদের হয়ে কাজ করবে না। সমস্ত লেবার শুধু 16-কের জন্য কাজ করবে। শাড়ি, শাড়ি, শাড়ি ডাকছেন? শুনেছো তুমি? কি? শোলক তোমায় বলেনি? কি বলবে? আশ্চর্য, আমি ভাবতেই পারিনি ওই মেয়েটা ডুবে ডুবে এভাবে জল খেতে পারে। ভাবতেই পারিনি। অত্যন্ত শিয়ানা একটা মেয়ে, অত্যন্ত ক্লেভার, অত্যন্ত কানিং একটা। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? কি তোমার বোন, সে নতুন কোম্পানি খুলছে। কি বলছেন? কি? হ্যাঁ, তোমার বোন একটা নতুন কোম্পানি করছে। আজ অক্ষয় তৃতীয়া, আজকে সেই কোম্পানির শুভ উদ্বোধন হচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তোমাকেও চ্যালেঞ্জ করেছে শাড়ি। আগে ও আরেকটা ব্যাপার, আমার বাবা উনি কি বলেছেন জানো? ওনার থেকে জানতে পারলাম জমিনহাটার লেবাররা কেউ তোমার সাথে কাজ করবে না, সবাই তোমার বোনের হয়ে কাজ করবে। কি বলছেন কি আপনি? ইয়েস, ঠিকই বলছি আমি শাড়ি। মাই গুডনেস, আমি ভাবতেও পারিনি। সবটা প্রি প্ল্যান, সবটা আগে থেকে প্ল্যান করা ছিল, সবটা ভাবছিল তারা। বুঝতে পেরেছো? শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি কথা বলো, তুমি তোমার মাকে ফোন করো, কথা বলো, ওখানকার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলো, তোমার হয়ে যারা লেবাররা কাজ করে তাদের সাথে কথা বলো, সবার সাথে কথা বলে এক্ষুনি মেটানোর চেষ্টা করো শাড়ি, নইলে কিন্তু পরে বিপদে পড়তে হবে। বুঝতে পেরেছো? পরে দেখা যাবে হয়তো সবকিছু আছে, মাল মেটেরিয়াল, থান, সবকিছু আছে, এমনকি উন্নত মানের মেশিনারিজ আছে, কিন্তু লেবার নেই। আমি এখনই ফোন করছি। করো, কুইক। হ্যাঁ শাড়ি, বল। মা, আমি এটা কি শুনছি? মা, বোন নাকি আলাদা করে নতুন কোম্পানি খুলছে, আর সেখানে সে আলাদা করে নতুন করে কাজ করবে। কি হলো মা? তুমি চুপ করে আছো কেন? কথা বলো, উত্তর দাও। মা, আজকে অক্ষয় তৃতীয়া, আজ নাকি তার শুভ সূচনা হবে। কি হলো মা? তুমি চুপ করে আছো কেন? তুমি উত্তর দাও, কি হলো? হ্যাঁ, কোম্পানি করেছে। কেন মা? কারণ তোর কোম্পানি থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মা, আমি বাদ দিইনি মা, আমি তাড়াইনি, আমি তো কিছু জানি না মা, আর আমি তো চুক্তিপত্র পড়িনি মা। তুমি তো জানো আমি অত পড়াশোনা করিনি, আমি এখন অব্দি টিপছাপ দিই মা, আমি কিছু জানি না মা, তুমি বিশ্বাস করো। আর আমি যা করেছি সবটাই অনিচ্ছাকৃত মা। তুমি কি বলছো নাকি? দাও আমাকে। হ্যালো, পারুল দেবী, শুনতে পাচ্ছেন আপনি? বলুন। আমি আঁচল মুখার্জি বলছি, কথাটা মন দিয়ে শুনুন। আমি জানতে চাই আপনার যে জমিনহাটাতে যত লেবার আছে, যারা যারা কাজ করে, তারা কি শাড়ির সাথে কাজ করবে আগামী দিনে, না করবে না? 1 মিনিট ধরুন, স্পিকার অন করছি, শোন। বলুন, চুপ করে থাকবে না, বলুন। তারা যারা জমিনহাটার লেবারেরা, তারা কি শাড়ির সাথে কাজ করবে না করবে না? এই কথাটা সত্যি না মিথ্যে? চুপ করে থাকবে না, বলুন কথাটা সত্যি না মিথ্যে? সত্যি মা। হ্যাঁ সত্যি, জমিনহাটার সব মজুররা 16-কের কোম্পানিতে কাজ করবে। মা, তুমি কি বলছো? কি মা, আমি কি করেছি? আমি কি অন্যায় করেছি? কি অপরাধ করেছি? তুই যা অন্যায় করেছিস তা মুখে বয়ান করা যাবে না, মুখে বলা যাবে না।
তুই তোর বোনের সাথে এরকম করবি আমি তো ভাবতেই পারিনি। তুই পাল্টে গেছিস, তোর খোল নলচে সব পাল্টে গেছে, তোর পোশাক আশাক চাল চলন সব পাল্টে গেছে, তোর চোখে মুখে লোভ এসেছে। তুই তোর বোনকে বাদ দিয়ে। মা তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি তো তোমাদের জন্য লড়াই করছি মা, তুমি আমার কথা একটু শোনো মা। কোনো কথা নয়, জমিন হাটার কেউ তোর কোম্পানিতে কাজ করবে না, সবাই শোলকের হয়ে কাজ করবে। লাভ নেই, শুনতে পাচ্ছেন আপনি? কোনো লাভ নেই এইসব করে, এইসব কথা বলে কোনো লাভ নেই। কারণ ডেভিড, ক্যাথরিন এবং যারা যারা আছে, যাদের সাথে ব্যবসা হয় না, তারা কিন্তু শাড়ির নকশা দেখে পছন্দ করছে শাড়ি। বুঝতে পেরেছেন? লেবার নয়। আর নকশা আপনার এই মেয়ের হাতের সুন্দর, তার হাতের নকশার জাদু আছে। কথাটা মাথায় রাখবেন। শাড়ি, আমি তোমাকে বলছি, তুমি এক ফোঁটা ভয় পাবে না, একদম ভয় পাবে না। লেবার 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 আমি ব্যবস্থা করবো, দরকার আমি জোগাড় করবো। কোত্থেকে জোগাড় করবেন? কোত্থেকে পাবেন? বললাম তো ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করবে না। তোমার মা চ্যালেঞ্জ ছুটছেন তো, এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। শুনুন শুনুন শুনুন, হে ভগবান, আমার দুই মেয়ের মধ্যে কি লড়াই শুরু হলো ঠাকুর, কি ধন্যবাদ কাণ্ড শুরু হলো। আমি এখন কোন দিকে যাব? আমি তো মায়ের ভালোবাসা তো কখনো ভাগ হয় না, মায়ের স্নেহ তো কখনো ভাগ হয় না। আমি কি করবো আমায় বলে দাও ঠাকুর। আমি শাড়ির হয়ে দাঁড়াবো না, আমি শোলকের হয়ে দাঁড়াবো। আমি এখন কি করবো ঠাকুর, আমায় বলে দাও ঠাকুর, আমায় বলে দাও। এখন কি হবে? চিন্তা করো না তুমি, ধরো। তোমাকে বললাম তুমি ভয় পাবে না, মজুরদের ব্যবস্থা করব আমি। কোত্থেকে ব্যবস্থা করবেন? কেন? জমিন হাটা থেকেই। তোমাদের ওই জমিন হাটায় যত মজুরেরা আছে প্রত্যেককে তাদের মজুরির দ্বিগুণ, প্রয়োজনে 3 গুণ 4 গুণ টাকা দেব। দরকার পড়লে লসে বিক্রি করব শাড়ি, কিন্তু শাড়ি তো তৈরি করবে শোলক শাড়ি কোম্পানির শাড়ি। শোলককে তো আমি জিততে দেবো না, ওর সামনে তো হার আমি মানবো না, কিছুতেই না। হ্যালো, বোন বলছি দিদি। কি? আমার কোম্পানির পুজো হচ্ছে আজ। শ্বশুর বাড়ির ঠিকানাই আমার কোম্পানির ঠিকানা। ওই লাইসেন্স ফাইসেন্স কি সব বলে না, ওসব করে নিয়েছি আমি। শুধু তুই যদি একবার আসিস আমি খুব খুশি হব দিদি। তুই বলেছিস জমিনাটার কোনো মজুর আর আমার হয়ে কাজ করবে না? দিয়া, দেবলীনা, অর্ণব, শিলাজিৎ, সৌমজিৎ আরো যারা আছে তারা কেউ আমার হয়ে কাজ করবে না? না না দিদি, আমি বলিনি, এটা ওরা বলেছে। মিথ্যে কথা তুই বলেছিস। তুই কেন আমার সাথে এরকম করছিস? তুই কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিস? আমি কি অন্যায় করেছি? এখনো তুই যদি অন্যায় না বুঝে থাকিস আর বুঝবি না তুই দিদি। যাই হোক, আমি তোকে নিমন্ত্রণ করলাম, পারলে একবার ঘুরে যাস। হ্যাঁ, প্রসাদ মুখে দিয়ে যাস। আমার হাতে হয়তো তোর মতো নকশা নেই, অত সুন্দর নকশা হয়তো আমি তৈরি করতে পারবো না, কিন্তু তাও বলছি আমি পারবো। সেই কোম্পানিকে আমি দাঁড় করাতে পারবো। তোর দিকে হয়তো টাকা আছে, কড়ি আছে, আমার ননদিনী আছে, শাশুড়ি মা আছে, কিন্তু আমার দিকে আমার মা আছে। বোন? হ্যাঁ, আমার আর কাউকে চাই না দিদি। মা কিন্তু তোর মতোই নকশা তোলে দিদি। তুই যা নকশা শিখেছিস সব কিন্তু তুই মায়ের কাছেই শিখেছিস, আর মা আমার দিকে আছে।
আমার কাছে আমার মা আছে। শাড়ি, শাড়ি কেঁদো না, হ্যাঁ? আজকে বরং চলো আমরা কোথাও বের, কোথায় যাব? চলো না, একটা নতুন দুনিয়ায় তোমায় নিয়ে যাও। কি বললেন? কি জায়গা সেটা? ওটাকে ডিস্ক বলে। সেখানে পার্টি হয়, আনন্দ হয়। হ্যাঁ, তোমার তো এই মনের অবস্থা শাড়ি, আমি তোমাকে সমস্তভাবে এন্টারটেইন করার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তো এই দুনিয়ার কিছুই দেখোনি, তুমি তো জগৎটাই দেখোনি। গা ভাসিয়ে দিতে হবে, গাটা ভাসিয়ে দাও। চল, চল। আমি ড্রিঙ্ক করার জন্য তোমার প্রবলেম হয়েছিল ষোলক, তাই না? আজ তোমার দিদিকে এমনভাবে নেশা করাবো তুমি কল্পনাও করতে পারছো না। একদম মাতাল করে পাঠাবো তোমার কাছে। তুমি আমায় তো চেনো না, আঁচল মুখার্জি আমার নাম। একদম কাঁদবি না, একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে, একদম মন খারাপ করবে না। আমি বলছি সব আবার আগের মতো হয়ে যাবে। আরে বাবা, চাঁদ সওদাগরের সপ্ত ডিঙা উদ্ধার হয়ে গেল, আর তোর তো একটা দিদি মাত্র। তুই দেখিস নিজের ভুল বুঝতে পেরে ঠিক একদিন তোর কাছেও ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি ঠিক হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে, লড়াইটা আমার আমার দিদির সঙ্গে হচ্ছে। আমার খুব খারাপ লাগছে। না, কান্নাকাটি করবে না, আমি বলছি। আমি একদমই কান্নাকাটি পছন্দ করি না, একদম কাঁদবে না। যাও গিয়ে পুজোর আয়োজন করো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। আমি যাই গঙ্গায়, কি গঙ্গা জলটা নিয়ে এসেছি, দেরি হয়ে যাবে এরপর। আচ্ছা, এই সময় কোথায় গেল বাবু? সঞ্জয় কোথায় গেল? আরে এই সঞ্জয়, সঞ্জয়, আরে কোথায় যে থাকে এরা? ডাকছো? হ্যাঁ, এই তো চলো, এক্ষুনি বেরোতে হবে। কোথায়? আরে বাবা, গঙ্গায় যেতে হবে, গঙ্গা জল আনতে হবে, এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে আমাদের ষোলকের নতুন কোম্পানি শুরু হচ্ছে তো। চলো চলো চলো, দেরি করে লাভ নেই, চলো চলো চলো। ষোলক, ষোলক, কেঁদো না ষোলক। দিদির কথা ভুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে দিদির জন্য। ষোলক, ষোলক, ওঠো, আমার কথা শোনো। সব ঠিক হয়ে যাবে। বাবা বললেন না সবাই ফিরে আসবে, তোমার দিদিও ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। নকশা তুলে তাঁতের ঘরে, আঁচল পারে স্বপ্ন বনে, মাকড় শব্দ রঙিন সুতো, শাড়ির রাজপ্রাসাদ। ষোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথা, দুই রাজকুমারী। ষোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথা, দুই রাজকুমারী। ओम विष्णु, ओम विष्णु, ओम विष्णु, ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरातदं। ओम विष्णु, ओम विष्णु, ओम विष्णु, ओम शंख चक्रधरं विष्णुं द्विभुजं पितवाससं। प्रारंभे कर्मणां विप्र पुंडरीकं शरीधरिं। ओम हरि, ओम हरि, ओम हरि। एबार शंख उलुक।
এসব কি হচ্ছে? বুঝতে পারছেন না এখানে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে? হ্যাঁ প্রিয়দর্শিনী, অক্ষয় তৃতীয়ার পুজো করেই তো শোলক ওর নতুন কোম্পানি শুরু করছে। মা তুমি বসো না, শোলক নতুন কোম্পানির জন্য পুজো করে ওর কোম্পানির ব্যবসা শুরু করবে। মা তুমিও ওদিকে আশীর্বাদ করো যাতে ও বিজনেসে সফল হয়। এক মিনিট, কোম্পানি শুরু করছে মানে? আমার বাড়িতে কোম্পানি শুরু হচ্ছে অথচ আমি কিচ্ছু জানি না? আমার পারমিশন ছাড়াই? আর তাছাড়া ও কোম্পানি শুরু করছেই বা কেন? ওর তো এই বাড়ির বউ হয়ে থাকার কথা, এই সংসার দেখাশোনা করার কথা, রান্নাবান্না করার কথা, সকলকে যত্নে রাখার কথা। মানে আমার সঙ্গে তো ওর এটাই কথা হয়েছিল, আর সেই শর্তেই ওই বাড়ির বউ হয়ে এসেছিল। তাহলে ও কোম্পানি ফর্ম করছেই বা কেন, আর ব্যবসার কথাটা উঠছেই বা কেন? কেন তুমি ব্যবসা করতে পারো বাড়ির মেয়ে হয়ে, আঁচল ব্যবসা করতে পারে, ও কেন পারবে না? মম প্লিজ, তুমি না দিন দিন কিরকম অচেনা হয়ে যাচ্ছ। রিয়েলি? মানে তুমি এখন সারাক্ষণ শুধু আমাদের বিরুদ্ধে কথা বলো। না না, বিরুদ্ধে নয়, যেটা সঠিক আমি সেটাই বলেছি, যে ওই মেয়েটা ব্যবসা করছে, ও ব্যবসা করবে, আর এই ব্যবসা করেই একদিন ও সাফল্যের শিখরে উঠবে। না মম, সেটা তো হবে না। এই মেয়েটা সাফল্যের শিখরে পৌঁছবে না। আপনি কি আমার সাথে বাজি ধরছেন নাকি? ধরছি, চলো তোমার সঙ্গে বাজি ধরলাম। আজ অব্দি তো কিছু করতে পারোনি, এই ব্যবসাটা করে দেখাও। তবে হ্যাঁ, এই পরিবার থেকে একটা পয়সাও তুমি পাবে না। আমি কোনো টাকা পয়সা নেব না। তাই নাকি? বেশ, এসো আমার সঙ্গে। ঠাকুরের পা ছুঁয়ে বলো তুমি এই পরিবার থেকে কোনো টাকা পয়সা নেবে না। না শোলক, তুমি এই কথায় রাজি হও না। হ্যাঁ বৌঠান, তুমি এই ধরনের কথায় রাজি হও না। মা তুমি এটা কি করছো? এরকম প্রতিশ্রুতি তুমি কেন নিচ্ছ? প্রিয়দর্শিনী, এসব কি করছো তুমি? মা প্লিজ, তুমি যতটা না আমার মম, এখন তার থেকে অনেক বেশি এই মেয়েটার দিদি শাশুড়ি হয়ে গেছো। কি হলো বলো? এই পরিবার থেকে কোনো পয়সা তুমি নেবে না? নিজের এলেমে ব্যবসা করে দেখাবে? বেশ, আমি ঠাকুরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি কারোর থেকে কোনো টাকা পয়সা নেব না। নিজের এলেমে ব্যবসা করব, নিজের টাকায় ব্যবসা করব। কারোর থেকে নেবে না? না, এই পরিবারের কারোর থেকে কোনো টাকা পয়সা খরচা করব না। বেশ, এবার আমি দেখি তোমার কত ক্ষমতা, দেখি তুমি কি করতে পারো। পিপিলিকার ডানা গজিয়েছে তাই না? মরো, উড়ে মরো তুমি। দাঁড়ান,
প্রসাদটা নিন, প্রসাদটা মুখে দিন। প্রসাদটা খেয়ে যান। আর আপনি কি বললেন? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে? আগে না, পিপিলিকার পাখা মরিবার তরে গজায়নি। আসলে আপনি পিপিলিকাকে গুলিয়ে ফেলেছেন বাজ পাখির সাথে। মানে? হ্যাঁ, আমি সেই বাজ পাখি, পিপিলিকা নই। আসলে আপনার নজর খারাপ, তাই দুটো পাখনাওয়ালা যে কোনো পাখিকে আপনি পিপিলিকা দেখছেন। আসলে সে বাজ পাখি, বুঝতে পেরেছেন? বাজ পাখি সে আকাশে উড়বেই, ডানা মেলবেই, সবার উপরে উঠবে, মেঘ ছাড়িয়ে উঁচুতে যাবে। এই আমি আপনাকে বলে রাখলাম। আবার যথা সময়ে নিচে এসে নিজের খাবারটা ছো মেরে জোগাড় করে নেবে।